আসসালামু আলাইকুম। আজকে গরুর মাংস রান্না করব বাটা মশলায়। ভাত, রুটি, চিতই পিঠা, খিচুড়ির সাথে এভাবে গরুর মাংস রান্না করে খেতে পারেন। অসম্ভব টেস্ট হয়। তো এখানে আমি হাড় চর্বি সহ 1 কেজি গরুর মাংস নিয়েছি। আর এখানে একটা কড়াইতে তেল গরম করে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। সাথে 2-3টা তেজপাতা, 2 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে এ পর্যায়ে এখন আমি এখানে আদা বাটা আর রসুন বাটা মিক্স করা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এবার নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি পোস্তর দানা বাটা 1 চা চামচ। এটা আমি পানিতে ধুয়ে শিলপাটায় বেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা 1 চা চামচ। এখানে আমি জয়ফল, জয়ত্রী, কাঁচা জিরা, দারচিনি, এলাচ, গোলমরিচ সব মিক্স করে শিলপাটায় বেটে নিয়েছি। এবার কিছুক্ষণ তেলের মধ্যে মশলাগুলো ভাজার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এই পানিতে বাকি মশলাটা কষাবো। এবার এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1.5 চা চামচ। এই রান্নাটাতে মরিচের পরিমাণটা একটু বেশি দিব। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন গরুর মাংসে ওরকমটাই দিবেন। এবার নেড়েচেড়ে মশলাগুলোকে কিছুক্ষণ কষানোর পর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আরও কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না উপরে এরকম তেল ভাসতে শুরু করবে। এ পর্যায়ে এখানে আমি 2টা এলাচ দিয়ে দিচ্ছি। বাটা মশলায় আমি এলাচও সাথে বেটে নিয়েছি। তারপরও এখানে আমি আস্ত 2টা এলাচ দিয়ে দিয়েছি। এখন আমি গরুর মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এবার মশলার মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকনা ছাড়া জাল করে নেব। কিছুক্ষণ কষানোর পর এ পর্যায়ে এখন আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দেব। এবার নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 10 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রাখবো। এতে করে গরুর মাংসগুলো প্রায় 80% মতো সিদ্ধ হয়ে যাবে। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গরুর মাংসগুলো 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি নেড়ে চেড়ে কিছুটা আলু অ্যাড করে দেব। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তবে এই রান্নাতে আলুটা দিলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। অনেকে বলেন গরুর মাংস রান্না করার পরে শক্ত থেকে যায়, নরম হয় না। তো তাদের জন্য বলছি আপনারা কষানোর সময় একটু পানি দিয়ে ভালো করে সময় নিয়ে কষাবেন। এতে দেখবেন মাংসটা অনেক সফট হবে। তো এই পর্যায়ে আলুটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। যে পরিমাণে আমি ঝোল রাখবো ওই পরিমাণে পানিটা অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করার পর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 7-8 মিনিটের মতো। এবার ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, প্রায় রান্নাটা হয়ে গেছে।
এ পর্যায়ে এখন আমি এখানে অ্যাড করে দিব গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে কিছুক্ষণ একটু ঢাকনা ছাড়াই চুলার মধ্যে জাল করে নিচ্ছি। এভাবে পাতলা ঝোল করে গরুর মাংসটা রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব স্বাদ হয়। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস, রান্নাটা হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।